তোমার মেয়ে আজকে বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে পালাতে গিয়েছিল। এই দাদা ভাই, ওর বয়ফ্রেন্ডের মুখটা দেখেছিস? কে রে? চিনিস তুই? দত্তদের নীলু। আমার মেয়ে দত্তদের নীলুর সাথে ওই বাড়ির ছেলের সাথে পালাচ্ছিল। লজ্জা কর না তোর? নির্লজ্জ মেয়ে! এই জন্য তুই সেদিন পাত্রপক্ষকে অপমান করে তাড়িয়ে দিলি? ভালোবাসা করে হেদিয়ে মরছিলি এর জন্য? পরিবারের মান সম্মান ডুবিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলি এর সঙ্গে? দত্তদের বাড়ির নীলু, আজ তো তোকে আমি আসবনি দিয়ে করবো। কি করে করলি? গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলবে না একদম। ঝাঁপি একদম ঠিক কথা বলেছে মা। ওকে মেরে তো কোনো লাভ নেই। আজ ওর ব্যবস্থা আমি করব। ও বাড়ি থেকে পালাতে গিয়েছিল তো, আজ থেকে ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ। দাদা ভাই চল। হাতটা ছাড় দাদা ভাই, ছাড় আমার হাত। ঠিক করছিস, ঘরে নিয়ে গিয়ে তালা মার। বেশি স্বাধীনতা দিয়ে তোদের কাল হয়েছে। একদম ঠিক বলেছো বাবা। মেয়েদের বেশি আশকারা দেওয়া না মোটেই ঠিক না। শাসনের বাইরে রাখলেই না মাথায় চড়ে নাচে। আর ওই নীলুকে তো আমি দেখবো। এত বড় সাহস, আমাদের বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকায়। ওর ওই চোখ আমি যদি গেলে না দিতে পারি না, আমার নাম অজয় সরকার না। চলায় দাদা ভাই আমার হাতটা ছাড়। জেদ দেখাবি না তুই? জেদ আমিও দেখাতে পারি। আর তো তোকে রেয়াদ আমি করবো না। চলো। আর একটাও কথা বলবি না তুই। কাসাইয়ের এই অধঃপতনের জন্য তুই দায়ী ঝাঁপি। তোর আশকারার জন্যই কাসাই এত বড় ভুল করতে যাচ্ছিল, না হলে এই ভুল করার সাহস ওর হতো না। আমি আগেই জানতাম কাল লাগিনি, নাহলে আমার মেয়েকে আমি চিনি না। ওর পথ বুদ্ধিতে চলেই আজ আমার মেয়ের এই দুর্গতি। না না, কি বলছো কি তুমি? ঝাঁপি কাসাইকে? না, এটা হতে পারে না। হ্যাঁ বাবা, ঝাঁপি শুরু থেকেই সবটা জানতো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।